সবশেষে বলবো যে তোমরা কীভাবে প্রিপারেশান শুরু করবে। ফার্স্ট হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। জিকে, জিআই, ম্যাথ, ইংলিশটা ভালো করে পড়ো। আর ইংলিশটা একটু পড়ো, একটু ইংলিশটাও পড়ো, চেঞ্জ হতে পারে, ইংলিশটাও আসতে পারে, যেরকম এসএসসি জিডির ক্ষেত্রে করা হচ্ছে। জিকে, জিআই, ম্যাথ, ইংলিশটা ভালো করে করো। আচ্ছা, লং রান প্র্যাকটিস করো, লংয়ে দৌড়াও, 5 কিলোমিটার 10 কিলোমিটার লংয়ে দৌড়াও, এখন থেকে কালকে থেকেই শুরু করে দাও, লংয়ে দৌড়াও। ঠিক আছে, এইটুকুনি আমার বলার। আর মনে রাখবে যে চাকরি চাইলে পাওয়া যায় না, নিজের যোগ্যতা দিয়ে চাকরিটা ছিনিয়ে নিতে হয়। আগে নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, যোগ্যতা দিয়ে চাকরিটা ছিনিয়ে নাও। আর ওই যোগ্যতার জায়গাটা যখন পৌঁছাবে না, তখন দেখবে একসঙ্গে 2, 3, 4টে চাকরি পেয়ে যাচ্ছ। আনন্দের আর কিছু নেই, সে বিশাল আনন্দ। তো ভালো করে একটু প্রিপারেশান নাও। আর সবাইকে আমার তরফ থেকে বেস্ট অফ লাক। আর আরেকটা কথা বলবো, আমার স্বপ্ন ছিল যে আর্মিতে অফিসার হওয়ার, কিন্তু হতে পারিনি। 3 বার ইন্টারভিউ বোর্ড ছিল, এসএসবি ইন্টারভিউ বোর্ড ছিল, কনফারেন্স আউট ছিলাম আমি। তো তো প্রিপারেশান যখন আমি নিতাম না, তখন আমার একটা 4টে লাইন তখন আমার মানে সারা জীবন মনের মধ্যে রয়ে গেছে আর কি। তখন আমি যে নিজের মোটিভেশনটা সবসময় আমি নিজেকে রাখতাম আর কি, মোটিভেশনের মধ্যে নিজেকে রাখতাম। সেটা হচ্ছে, "When I die in the war zone, pack my body and send me home. Pin the medals on my chest, tell my mom I was the best. Tell those pretty girls not to cry, 'cause I am a soldier born to die." ঠিক আছে? বেস্ট অফ লাক সবাইকে আমার তরফ থেকে। আশা করি সবাই নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। আর চেষ্টা করো যে যত তাড়াতাড়ি পারা যায় জয়েন করে নেওয়ার জন্য। ধরো আমি সেদিন যদি আর্মিতে যদি সোলজার হিসেবে জয়েন করে যেতাম, সেখানে এসএসসি ছিল, আর্মি ক্যাডেট কলেজের একটা এন্ট্রি ছিল যেখান থেকে অফিসার হওয়া যায়। তো আমি তো সেটা পরে গিয়ে জানতে পেরেছি। তো আমি বলবো, যারা এজ মনে হচ্ছে একটু বেড়ে যাচ্ছে, তারা ঢুকে যাও কনস্টেবল হিসাবে। তারপরে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তুমি এসআই হয়ে যাও। এখন কি করবে তো কেউ কিছু জানে না। তো আমার একটা রিকোয়েস্ট, তোমরা যত তাড়াতাড়ি পারবে আগে কনস্টেবলে অন্তত জয়েন করে যাও। তারপর ওখান থেকে বড় র্যাঙ্কে তুমি চলে যেতে পারবে। আমার তরফ থেকে বেস্ট অফ লাক। এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি।